simple interest on a certain sum of money for 3 years at 8% per annum is half the compound interest on rupees 1200 for 2 years at 10% per annum. The sum placed on simple interest is, তো সামটাকে ধরে নাও x টাকা। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে i ইকুয়ালস টু কি হবে, PRT বাই 100। তো পিটা আমি x ধরেছি, আর হচ্ছে 8%, টাইম 3 বছর বাই 100। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা বেরিয়ে গেল। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হবে, ইজ হাফ দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 1200। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমার ফর্মুলা কি, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে a মানে অ্যামাউন্ট, তাহলে ইন্টারেস্ট মানে কি মাইনাস আমাকে আবার সেখান থেকে প্রিন্সিপাল করে দিতে হবে, তবে আমি ইন্টারেস্ট পাবো। সেই সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো। p কত এখানে 1200 ইন্টু 1 প্লাস r কত, রেট অফ ইন্টারেস্ট 10% বাই 100 হোল স্কোয়ার হবে, কারণ 2 বছর বলেছে, টাইমটা n, মাইনাস p মানে 1200। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টটা বেরোলো, আর এটা বেরোলো হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। কোশ্চেন দেখো কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ফর 3 ইয়ার্স এট 8% পার অ্যানাম ইজ হাফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে সিম্পল ইন্টারেস্টটা কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের অর্ধেক। তো সিম্পল ইন্টারেস্ট এটা, দ্যাট ইজ হাফ অফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এখান থেকে জাস্ট সলভ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এটাই আনসার। এই এক্স হচ্ছে আমার প্রিন্সিপাল, যেটা আমি অ্যাজিউম করেছি। If you solve, then the answer will be 1050, 1050 হবে answer. That is the sum placed on simple interest. সবার ইকুয়েশনটা বোঝা গেছে? নাও জাস্ট সলভ করে নেবে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 22। দেখো এখানে দেখো, এটা দু রকমের ইকুয়েশন দিয়েছে। দেখো প্রথমে দেখো দিয়েছে 2x প্লাস 3 ইন্টু 5 মাইনাস 2x গ্রেটার দেন 2 মাইনাস 3x। এখান থেকে আমাকে প্রথমে এক্সটা বার করতে হবে। 2x প্লাস 5 3 15 মাইনাস 3 2 6x গ্রেটার দেন 2 মাইনাস 3x। এটা এখানে কি হবে দেখো, 15 2x মাইনাস 6x মানে মাইনাস 4x গ্রেটার দেন 2 মাইনাস 3x। এই মাইনাস 4xটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে কি হবে, এটা গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে, কারণ এক্সটা দিকে যাওয়া মানে কি 4x মাইনাস 3x মানে x, মুখটা উল্টে যাবে, এরকম হয়ে যাবে, কারণ এক্সটা এদিকে চলে এসছে। এইটা এদিকে এটা 15 মাইনাস 2 মানে 13। তার মানে প্রথম দুটো পার্ট থেকে আমি পেলাম x লেস দেন 30। এখানে 2 মাইনাস 3x লেস দেন 2x মাইনাস x বাই 3। 2 মাইনাস 3x এটা সলভ করো। 3 দুগুণে 6x মাইনাস x মানে 5x। এটা এদিকে গুণ হলে তোমার তিনটা দিয়ে দিয়ে গুণ হয়, তার মানে 3 দুগুণে 6, 3 তিরিকে 9x। এটাকে ওদিকে নিয়ে যাও। এক্সটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই কি হবে দেখো, 9 5 14x
মুখটা উল্টে যাবে, এরকম হবে। তাহলে এক্স কত? 6/14। কত হচ্ছে দেখো তো এক্স? এক্স গ্রেটার দেন 3, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তার মানে 3/7। তাহলে এখানে আমার এক্স এর রেঞ্জটা কি বেরোলো? এক্স গ্রেটার দেন 3/7, লেস দেন 13। দিস ইজ দ্য রেঞ্জ অফ এক্স। তারপর চেয়েছে কি এক্স ক্যান টেক হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ। সো এনি অফ দ্য ভ্যালুজ which lies between 3/7 and 13 can be the answer. The range of x is x greater than 3/7 and less than 13. বোঝা গেল সবার? এই যে আমি দেখো এখানে গ্রেটার দ্যান কে লেস দ্যান করছি, এই যে উল্টে দিচ্ছি আমি না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এখানে ডান দিক বাঁ দিক করলে তখন যে সিম্বলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে পরীক্ষার সময়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 দেখো এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার 12, এক্স ওয়াই 32। তাহলে আমাকে দেখো দিয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 12, তার মানে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই কত 32। 12 স্কোয়ার মানে 144 মাইনাস 32 দুগুণে 64। নাও জাস্ট সাবট্রাক্ট, বিয়োগ করো। বিয়োগ করে কত হবে? 80। 144 মাইনাস 64, দ্য আনসার ইজ 80। আচ্ছা, অ্যালজেব্রার যে ফর্মুলা আছে ওটা ইউজ করলেই হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 99? এক্ষেত্রে ফর্মুলা গুলোকে, এই অপশন গুলো একটু লিখে নাও আগে। কোশ্চেন নাম্বার 24 এর দেখো অপশন গুলো দেখে নাও আগে। অপশন এ 51579, 51557, 55036, 49984। বলছে এই যে চারটে অপশন আছে এর মধ্যে কোনটা আমার 99 দিয়ে ভাগ যাবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 99? বলো তো কি হবে? কোনো একটা সংখ্যা মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যা 99 দিয়ে ভাগ যায় তার মানে সেটা 9 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে। কারণ 99 মানে কি? 9 গুণ 11, তো 9 ইন্টু 11, 9 into 11 that is equals to 99. So if a number is divisible by 99, that means that is divisible by both 9 and 11. কত? 55036 দুটো দিয়ে যাচ্ছে? দেখে তো কি করে বার করলে?
তো দেখো ডিভিজিবল বাই 99, তার মানে সেই সংখ্যাটা 9 দিয়েও যাবে 11 দিয়ে যাবে। 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? সাম অফ দা ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9, তাই না? দেখো এখানে যদি আমি অপশন সিটাকে আনসার ধরি, এর ডিজিটের সাম যোগ করো। 5 আর 5 10, 10 প্লাস 0 10, 10 প্লাস 3 13, 13 প্লাস 6 19, 19 কি 9 দিয়ে যায়? তার মানে এটা হবে না। আবার দেখো অপশন ডি যদি আমি ধরি, জাস্ট চেক দ্য অপশন। 9 4 13, 13 9 22, 22 8 30 4 34, যোগফল 34, 34 ও 9 দিয়ে যায় না, তাই এটাও হবে না। অপশন বি দেখো, 5 আর 1 6, 6 5 11, 11 5 16, 16 আর 7 যোগফল 23, 23 ও 9 দিয়ে ভাগ যায় না। তার মানে একটাই অপশন বাকি আছে, তার মানে অপশন এ হবে আনসার। দেখো 5 আর 1 6, 6 5 11, 11 7 18 9 27, 27 9 দিয়ে যায় এবং এই সংখ্যাটা অবশ্যই 11 দিয়েও যায়। সো দ্য আনসার ইজ অপশন এ, 51579। বোঝা গেল? বাঁকুড়া বোঝা গেছে তো? ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25। If cos c plus cos d equals to x, then value of x. বলো তো এর ভ্যালুটা কি হবে? cos c plus cos d কি হবে? cos c plus cos d ফর্মুলা বলো, তাহলেই তো হবে। বলো। cos c plus cos d ফর্মুলা কি? ট্রিগোনোমেট্রি। জাস্ট ফর্মুলা লিখে নাও। cos c plus cos d that is equals to x। আমাকে x এর ভ্যালু চেয়েছে মানে জাস্ট cos c plus cos d ফর্মুলা লিখলেই হবে। সেটা হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। 2 cos c plus d by 2 into cos c minus d by 2. So this is the value of x. 2 cos c plus d by 2 into cos c minus d by 2. বোঝা গেল? এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও কিছু ফর্মুলা আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। এর যে ক্লাস আছে, স্পেসিফিক ক্লাস আমরা অলরেডি করেছি এবং তার ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটার নাম নিশ্চয়ই জানো না, হয়তো জানো না আর কি। তো ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। ইউটিউবে গিয়ে ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে তো সেখানে দেখবে প্লে লিস্টে ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ, জেনারেল স্টাডিজ এর দেখবে ভিডিওগুলো আপলোড করে দেওয়া থাকে। অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো ভিডিও আপলোড করে দেওয়া আছে, সেখানে দেখবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও হয়ে গেছে। তো ট্রিগোনোমেট্রি যে ভিডিওটা আছে দেখবে মডিউল 1 মডিউল 2 করে দেওয়া আছে। তো গোটা ভিডিওগুলো দেখলে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার হবে। যেহেতু আমরা এখন যেটা করছি সেটা মিসলেনিয়াস টপিকস, তো ওই জন্য দেখবে প্রতিটা কোশ্চেন বিভিন্ন চ্যাপ্টার থেকে। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আগে দেখে নিলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26। What is the length of the arc whose central angle is 30 degree and radius is 21 centimeter? The length of the arc বলেছে, তো এটার ফর্মুলা হচ্ছে 2 pi r
ইন্টু থিটা বাই 360। বেসিক্যালি এটা ডায়াগ্রামটা এরকম টাইপের হবে, সার্কেল একটা পার্ট, অ্যাঙ্গেলটা বলছে 30 ডিগ্রি, রেডিয়াসটা 21 বলে দিয়েছে, আমাকে এবির লেন্থ বার করতে বলছে, লেন্থ অফ দ্য আর্ক, সেন্টারটা ও, তো লেন্থ অফ দ্য আর্ক মানে এবি বলছে হবে, এটা ফর্মুলা 2 পাই আর, বিকজ দিস ইজ দ্য পার্ট অফ দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল, পার্ট অফ দ্য সার্কামফারেন্স। সো 2 পাই, পাই মানে 22/7 ইন্টু আর হচ্ছে 21 ইন্টু থিটা মানে 30 ডিগ্রি বাই 360। নাও জাস্ট সলভ। 7×3=21, কাটাকুটি করলে 12 হবে, 3×4=12, 2×2=4, 11। So the length of the arc is 11 centimeter. এটাই আনসার। Length of the arc is 11 centimeter. বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে তো? ডাউট কারোর? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27। A solid copper sphere of radius 9 centimeter is melted and reformed into a wire of radius 1 millimeter. What will be the length of the wire? তো স্ফিয়ারের ক্ষেত্রে দেখো রেডিয়াস দেওয়া আছে, যেহেতু স্ফিয়ারকে আমি কনভার্ট করেছি কিসে, না ওয়্যার, ওয়্যার মানে সেটা একটা সিলিন্ডার, ওয়্যার মানে সেটা সিলিন্ডার। তো সেই সিলিন্ডারটা দেখো তোমার রেডিয়াস বলেছে আবার 1 মিলিমিটার, আমাকে লেন্থ অফ দ্য ওয়্যার চেয়েছে। এবার এখানে দেখো স্ফিয়ারের রেডিয়াস বলেছে 9 সেন্টিমিটার, আবার ওয়্যারের রেডিয়াস মানে সিলিন্ডারের রেডিয়াস দেখো বলেছে 1 মিলিমিটার। তাহলে এখানে একটা সেন্টিমিটার একটা মিলিমিটার, তার দুটোকে আমাকে একই জায়গায় প্রথমে কনভার্ট করে নিতে হবে। 9 সেন্টিমিটার মানে কত মিলিমিটার বলো তো? 9 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? বলো বাঁকুড়া। 90। একদম কারেক্ট, কারণ মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তার মানে 1 ঘর মানে 10, তার মানে 9 সেন্টিমিটার মানে 9 ইন্টু 10, 90 মিলিমিটার। যেহেতু আমি স্ফিয়ারটাকে মেল্ট করে সিলিন্ডার ফর্ম করেছি, তাহলে দুটোর ভলিউম সেম হবে। স্ফিয়ারের ভলিউম মানে কি 4/3 পাই আর কিউব, মানে 90 কিউব, কারণ এখানে রেডিয়াস কত, রেডিয়াস 90 মিলিমিটার হয়েছে। তাহলে 4/3 পাই আর কিউব ভলিউমের ফর্মুলা, দ্যাট ইজ ইকুয়ালস টু দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, কারণ ওয়্যার মানে সিলিন্ডার, তার সিলিন্ডারের ভলিউম মানে পাই আর স্কোয়ার, আর তো 1 স্কোয়ার এইচ, এইচ হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার মানে লেন্থ অফ দ্য ওয়্যার। স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার এইচ, এই সরি পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউম, এই স্ফিয়ারের ভলিউম।
আর সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ভলিউম অফ দা সিলিন্ডার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভলিউম অফ দা স্ফিয়ার হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব। দুটোকে সমান করো, করে আমাকে এইচ বার করতে হবে। দুদিকে পাইটা কেটে গেল, তাহলে 4/3 ইন্টু 90 কিউব। If I solve, the length of the wire is 972 মিটার, 972 মিটার হবে answer. ইকুয়েশন সবার বোঝা গেছে তো? Now just solve, you can find out the answer. Okay, next দেখো question number 28. The simplified form of কি বলেছে দেখো, 4x plus 3 whole square into 3x minus 5 minus 4x cube minus 12x square plus 9x minus 20. 4x plus 3 whole square into 3x minus 5 minus 4x cube minus 12x square plus 9x minus 20. 4x plus 3 whole square তার মানে a square, 16 square plus 4 3 12 দুগুণে 24x plus 3 3 9 into 3x minus 5. তো এটা এরকম লিখে দাও, ব্র্যাকেটটা তুলে দাও তাহলে সুবিধা হবে, তাহলে সাইন গুলো চেঞ্জ করে দেবে। মাইনাস 4x কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 12x স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 9x, মাইনাসে মাইনাসে প্লাস 20। জাস্ট মাল্টিপ্লাই, 9 মাল্টিপ্লাই করলে 3 ষোলো 48, 48 এক্স কিউব, 16x স্কোয়ার ইন্টু 3x, 3 ষোলো 48, 48 এক্স কিউব মাইনাস তোমার 5 ষোলো 80, 80x স্কোয়ার প্লাস 3 24 72x মাইনাস 5 24 120x প্লাস 3 9 27x মাইনাস 5 9 45। এদিকে মাইনাস দেখো ছিল এগুলো, 4x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখানে দেখো 48x কিউব মাইনাস 4x কিউব মানে 44x কিউব, এখানে দেখো 24x আর 3, এখানে এটা 72x স্কোয়ার হবে। এখানে দেখো মাইনাস 80x স্কোয়ার প্লাস 72x স্কোয়ার, তাহলে -8 প্লাস 12, তার মানে প্লাস 4x স্কোয়ার। এদিকে তোমার মাইনাস 120 মাইনাস 9 মাইনাস 129 প্লাস 127, তার মানে মাইনাস 102x মাইনাস 45 প্লাস 20, মানে মাইনাস 25। সো দ্য সিম্পলিফাইড ফর্ম ইজ দিস ওয়ান, 44x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 102x মাইনাস 25।
তার মানে জাস্ট এক্সপ্রেশনটাকে আমাকে গুণ করে ওটাকে একটা ফর্মে আনতে হবে। এই বোঝা গেল সবার? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29। The sum of a non-zero number and its reciprocal is 2. A number suppose x and the reciprocal means 1 by x. The summation is 2. What is the number? একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকাল মানে অনন্যকের যোগফল যদি 2 হয়, নন জিরো নাম্বার বলেছে, তার মানে অবশ্যই সংখ্যাটা 1 হবে। তখন 1 প্লাস 1/1 যোগ করে দেখো আমার 2 হয়। এখানে হোয়াট ইজ দ্য নাম্বার মানে x হবে 1। দ্য ভ্যালু অফ x ইজ 1। এটা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে না। আর নাম্বার and the reciprocal, the sum of the number and its reciprocal is 2. তারা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল যদি 2 হয় এবং সংখ্যাটা যদি নন জিরো নাম্বার, তার মানে অবশ্যই সেই সংখ্যাটা 1 হবে, কারণ 1 প্লাস 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, সো দ্য নাম্বার ইজ 1। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 30। This is the last problem of today's session. Cosec minus 150. এইটা বেসিক্যালি অল সাইন ট্যান কসের প্রবলেম। অল সাইন ট্যান কস। এখানে কোসেক মাইনাস 150 ভ্যালু আমাকে বার করতে হবে। 150 এখানে দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা 90, এটা পুরোটা 180, তার মানে 150 ডিগ্রি, মানে 150 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইনটা পজিটিভ, এখানে সাইন লেখা আছে মানে সাইন হচ্ছে পজিটিভ। সাইন পজিটিভ মানে সাইনের উল্টো কোসেকও পজিটিভ হবে, আর বাকি সবকটা কিন্তু নেগেটিভ। এখানে দেখো কোসেক আছে, তার মানে এখানে কি হবে, এখানে এটা কোসেক কিন্তু পজিটিভ হবে। তা অল সাইন ট্যান কসের ব্যাপারটা কি সবার জানা আছে? অল সাইন ট্যান কসের ব্যাপার সবাই জানা আছে? আসানসোল কিছু বলবে? Sir, -2/√3. মাইনাস -2/√3. দেখা যাক। এখানে দেখো প্রথমত হচ্ছে কোসেক মাইনাস 150, তার মানে এটা মাইনাস কোসেক 150 হবে। এবার 150 ক্ষেত্রে কিন্তু তোমার কোসেকের ভ্যালু কিন্তু পজিটিভ। এবার 150 কে আমি কিভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখতে পারি, কারণ 90 প্লাস 60 কত, 150। এখানে কোসেক মাইনাস 150 দিয়েছে বলে আমার প্রথমে মাইনাস কোসেক 150 হয়ে গেল। এবার কোসেক 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা পজিটিভ, তার মানে কোসেকও পজিটিভ হবে, তার মানে ভ্যালু অফ কোসেক 150 ইজ পজিটিভ। বাইরে মাইনাস সাইন হচ্ছে, তো এই 150 কে আমি 90 প্লাস 60 তে ভাঙলাম, এরপর বলো তো কি হবে, কারোর কোনো আইডিয়া? বাঁকুড়া, বলো আসানসোল, হ্যাঁ বলো। চেঞ্জ হয়ে যাবে, কারেক্ট। কোসেকটা চেঞ্জ হয়ে কি হবে,
হ্যাঁ কোসেকটা চেঞ্জ হয়ে কি হবে? সেক সেক হয়ে যাবে। হ্যাঁ মানে কসের উল্টো সেক হয়ে যাবে। কোসেকটা চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা নিয়ম হচ্ছে, এখানে দেখো আমি এখানে 150কে 90 প্লাস 60 তে ভেঙেছি। এখানে 90 মানে কি 1 ইন্টু 90, 1টা কি অড নাম্বার, তখন এটা কোসেকটা চেঞ্জ হয়ে সেক হয়ে যায়। যদি এটা 2 ইন্টু 90 থাকতো, ধরো এটা আমি 150কে দিয়ে এরকম করতাম, 2 ইন্টু 90 মাইনাস 30 করতাম, তাও তো 150 হয়। 2 ইন্টু 90 মানে কি 180, 180 থেকে 30 বিয়োগ করলেও 150 হয়। 2 ইন্টু 90 মানে কি দুইটা কি ইভেন নাম্বার, তখন কিন্তু কোসেক কোসেকই থেকে যেত, চেঞ্জ হতো না। কিন্তু এখানে দেখো আমি 90টা রেখে দিয়েছি, তাই 90 ইন্টু 1, 1 তো অড নাম্বার, তাহলে এখানে কোসেকটা সেক হয়ে যাবে, নিয়ে 60 এখানে বসে যাবে। তো মাইনাস সেক 60, কস 60 কত? কস 60 কত? কস 60 হচ্ছে হাফ, তাহলে সেক 60 কি হবে 2 হবে, -2 হবে আনসার। বোঝা গেল আসানসোল? আসানসোল বোঝা গেছে? কি ভুল হচ্ছে তোমার? cos 30 আর cos 60 ভ্যালুটা রিভার্স হয়ে গেছে, তাই না? এটা বোঝা গেছে তো? বাঁকুড়া বোঝা গেছে? ওকে, সো দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অফ টুডেস ক্লাস। একবার সবাই দেখে নাও 1 থেকে 30, কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলো। এনি ডাউট? কারোর কোনো জায়গায় ডাউট? 1 থেকে 30-এ কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলো, এনি ডাউট? সবাইকেই বলবো বিগত যে ভিডিওগুলো হয়েছে আছে ইউটিউব চ্যানেলটাতে, সেগুলো একটুখানি দেখে নিও, যারা নতুন আছো বা যারা পুরনো আছো। যে ক্লাসগুলো অলরেডি আমাদের হয়ে গেছে সেগুলো একবার গো থ্রু করে নিও, যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও বা ক্লাসে জিজ্ঞেস করো। হ্যাঁ, বিল বিল का वाटर रेशियो रॉन्ग হবে। শুনতে পেলাম না, আবার জোরে জোরে বলো। স্যার একটা আছে না 80 রুপিস পার লিটার মিল্কের সঙ্গে একটা ওয়াটার মিক্স নিয়ে প্রবলেম। 8 লিটার পার 8 রুপিস? মিল্কের একটা প্রবলেম আছে না স্যার 8 লিটার মিল্কে হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রবলেমটা একটু বুঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখে নাও। ওখানে ছিল দেখবে 8 টাকা পার লিটার ছিল মিল্কের দাম। আমি ধরেছি তোমার মিল্ক হচ্ছে এক্স লিটার আর জল ধরেছি ওয়াই লিটার, তাহলে 8 টাকা পার লিটার, তাহলে এক্স লিটার মিল্কের দাম কত হবে 8x, এটা কস্ট প্রাইস, এর উপর 80% প্রফিট, তার মানে ইন্টু 180/100, এটা বেরিয়ে গেল আমার সেলিং প্রাইস। এবার দুধের সঙ্গে তো জল মিশিয়ে সেল করেছে, তার মানে এক্স প্লাস ওয়াই, সেটা দেখো 9 টাকা পার লিটার, তার মানে ইন্টু 9। এখান থেকে আমাকে y/x বার করতে হবে সলভ করে। বোঝা গেল? বোঝা গেল, ক্লিয়ার? ঠিক আছে। ওকে, আর কারো কোনো ডাউট? 1 থেকে 30-এ আর কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি।